একটা সময় ঢাকাই সিনেমায় এমন এক খলনায়কের আগমন হয়েছিল যাকে দেখলে দর্শক ভয়ও পেত আবার ভালোবাসত। তিনি পর্দায় আসলেই যেন পুরো হল জুড়ে অন্যরকম উত্তেজনা ছড়িয়ে পড়ত। আজ বলবো সেই রহস্যময় মানুষটির গল্প, আমাদের সবার পরিচিত মাফিয়াকে নিয়ে। দাদা, রক্তও কিছু না, তুই বেটা চলে যা। এই একটি সংলাপই যথেষ্ট ছিল দর্শকদের শিহরিত করার জন্য। 2000 দশকের শুরুর দিকে যখন ঢাকাই সিনেমায় নতুন নতুন নায়কদের ভিড়, তখন হঠাৎ করেই পর্দা কাঁপিয়ে হাজির হন এক ভিন্ন ধর্মী অভিনেতা। তার স্টাইল, কথা বলার ধরন, চোখের চাহনি সবকিছুই ছিল অন্যরকম। বাস্তব জীবনে তার নাম সামদানি সাব্বির। শিকড় বাংলাদেশের মাটিতে হলেও বেড়ে ওঠা আমেরিকায়, তাই বাংলা উচ্চারণে ছিল একটু আলাদা টান। কিন্তু সেই ভিন্নতাই তাকে বানিয়ে দেয় ইউনিক। অভিনয়ের প্রতি অদ্ভুত এক ভালোবাসা তাকে ফিরিয়ে আনে নিজের দেশে, ক্যামেরার সামনে। প্রথম দিকে অনেকেই ভেবেছিল ভাষার কারণে হয়তো টিকতে পারবেন না, কিন্তু তিনি প্রমাণ করেছিলেন অভিনয় যদি হৃদয় থেকে আসে তাহলে ভাষা কখনো বাধা হতে পারে না। বুকের পাটা সিনেমা দিয়ে শুরু, এরপর একে একে ভিলেন, ঠেকাও মাস্তান, বোমা হামলা সহ অসংখ্য সিনেমায় নিজের ভয়ঙ্কর উপস্থিতি জানান দেন তিনি। বিশেষ করে কিংবদন্তি নায়ক মান্নার সঙ্গে তার দৃশ্যগুলো আজও দর্শকদের মনে গেঁথে আছে। তিনি কখনো নায়ক হওয়ার চেষ্টা করেননি, কারণ তিনি জানতেন সব মানুষের কাজ নায়ক হওয়া না। কেউ কেউ খলনায়ক হয়েও ইতিহাস লিখে যায়, আর মাফিয়া ছিলেন ঠিক তেমনই একজন। পরিচালকদের কাছে তিনি ছিলেন ভরসার নাম। সিনেমায় হয়তো কয়েক মিনিটের জন্য আসতেন, কিন্তু সেই কয়েক মিনিটেই পুরো পর্দা নিজের দখলে নিয়ে নিতেন। তার সংলাপ, তার রাগ, তার উপস্থিতি সবকিছুই দর্শকদের মনে আলাদা একটা অনুভূতি তৈরি করত। কিন্তু সাফল্যের একদম চূড়ায় পৌঁছানোর পর হঠাৎ করেই তিনি হারিয়ে যান রূপালী জগৎ থেকে। ছেড়ে দেন আলো ঝলমলে সেই জীবন, ফিরে যান প্রবাসে, আমেরিকায়। এখন তিনি অনেক দূরে, ক্যামেরা আর অ্যাকশনের জগৎ থেকে আলাদা এক শান্ত জীবন কাটাচ্ছেন। তবুও আজও যখন পুরনো বাংলা সিনেমার কথা ওঠে, মাফিয়া নামটা ঠিকই চলে আসে সবার মুখে। কারণ তিনি শুধু একজন ভিলেন ছিলেন না, তিনি ছিলেন ঢাকাই সিনেমার এক অসমাপ্ত অধ্যায়। এমন একজন অভিনেতা যিনি খলনায়ক হয়েও নায়কদের সমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আপনার কি মনে আছে মাফিয়ার কোনো ডায়লগ বা সিনেমার নাম? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর এমন পুরনো বাংলা সিনেমার অজানা গল্প, কিংবদন্তি অভিনেতাদের জীবনের রহস্য আর স্মৃতিময় ভিডিও দেখতে এখনই ভিডিওতে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এখানেই ফিরে আসে বাংলা সিনেমার সেই সোনালি দিনের গল্প।